আসসালামু আলাইকুম। এটা হলো সোনাকান্দা মাজারের একটু পূর্ব দিকে সরকারবাড়ি। এলএসডি এত ধরনের আকারণ করছে, দেন রুগী বুঝতেই পারে নাই। রুগী বলতেছে এটা ব্যথা হয়েছে। এই যে দেখেন অবস্থা, তার নদীগুলা কত বড় বড় নদীগুলো হয়েছে, এক বড় বড় নদী, মানে গলার অবস্থা খুব 12টা বাজালেছে। এই যে দেখেন, প্রত্যেকটি খামারের সচেষ্ট থাকার জন্য বলছি, দেখেন কত সুন্দর সাইওয়াল একটা দেহা। আমার খুবই কষ্ট লাগে। এই যার লাম্পি স্কিন ডিজিজ এত ভয়ে ভয়ে আক্রান্ত হয়েছে রুগী, মানে বলার বাইরে। আমার মনে হয় গরু আর পালাই সম্ভব হতো না। খামারে কীভাবে গরু পালবে আমি বলতে পারতেছি না। এই যে দেখেন, এইটা হাঁটতে পারতেছে না। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছে, তাপমাত্রা 106 ডিগ্রি সেলসিয়াস। তো সবার একটু সতর্ক থেকে বলতে চাই, যখন এই লাম্পি স্কিন ডিজিজ হয়, আপনারা যদি গর্ভবতী মনে হন ডাক্তারের বিবেচনা নাও নেন, এই ধরনের স্কিন দেখা দেয়। মানে এত ছোটো বাচ্চার নন না, যখন 6 মাসের বাচ্চার বাছুর হয়, তাহলে আপনি কী করবেন, 100 গ্রাম নিম পাতা, 100 গ্রাম গুড়, 50 গ্রাম খাবারের সোডা, এই সাথে মিক্স করে আপনারা গর্ভবতীভাবে যদি ট্যাবলেট বানায় রোদ আকারে ডেলি একটা করে ট্যাবলেট খাওয়া যায়, তাও আরোগ্য হবে, ভালো হয়ে যাবে এমন কোনো নিশ্চিত যেতে পারে না। কারণ এটা তো ওষুধই নাই, টিকা প্রয়োগ করতে হয়, টিকা তারা প্রয়োগ করে না। আপনি টিকা দেন না কেন? গরু টিকা দেন না, টিকা আসে না, সরকারি কর্মী আসে না। অন্ত কোম্পানিতে টিকা পাওয়া যায়, পপুলার কোম্পানির টিকা পাওয়া যায়। এই যে টিকা দিবেন, এই যে দেন আপনার হাতে ধরে কি সুন্দর এক দেহা। তো সবাই একটু সতর্কভাবে এভাবে লক্ষ্য না রাখলে দেহা আশা করেন। এই দেখেন অবস্থাটার কী অবস্থা, এটা কাইফি দিতে পারতেছে না। কি সুন্দর একটা দেহা। আসসালামু আলাইকুম।